তোমরা কই গো? এদিকে একটু শোনো। হ্যাঁ বাবা, বলো। ডাকছো কেন? আহা, তুই একা কেন রে মা? তোর মা কোথায়? ও মা, মা তো একটু ঘুমাচ্ছে। তা আমাকেই বলো না বাবা, কি হয়েছে? না, এই তোর মাটা আর বদলালো না। তা তোর বোন বুলি কই? বুলি? ওই তো মুখে চন্দন লাগিয়ে বসে আছে। যেমন মা তেমনই তার মেয়ে। কেন যে তোদের মা আমাদের ছেড়ে চলে গেছে রে, অনেক খারাপ লাগে তোকে দেখে। তুই তো আমার একমাত্র ভরসা মা। থাক না বাবা, অমন কথা আর বলো না। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। শোন রে মা, এ গ্রাম ও গ্রাম অনেক খুঁজলুম, কেউ কোনো কাজ বাজ দিল না। তাই ভাবছি ওই দুর্গায় একবার গিয়ে দেখি, যদি কোনো কাজ বাজ পাওয়া যায়। কিন্তু তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে মা। তা যাও না, এত ভয়ের কি হলো? বুঝলি মা, দুর্গায় যাবো তো আজ রাতে, ফিরতে মনে হয় পারবো না। তোরা মা মেয়ে মিলে মিলেমিশে থাকতে পারবি তো? খুব পারবো। ওই যে তোর বোন এসেছে, ভূতনি সেজে। আহ, সাজের বাহার দেখো। ও, চন্দন বাটা মেখেছে গো, তাই অমন দেখাচ্ছে। ধুয়ে ফেললেই দেখবে আবার সুন্দরী হয়ে গেছে। থাক, আমায় নিয়ে তোর না ভাবলেও চলবে। বলো বাবা, কি হলো? কি ডাকছিলে কেন? জানোই তো মা এই সময় ঘুমায়। শোন, আজ রাতে হয়তো আমি ফিরতে পারবো না। তুই আর তোর বোন মিলে মিলেমিশে থাকিস মা। আর তোর মাকেও বলিস, মণিমালাকে যেন রাগ না হয়, দেখে শুনে রাখিস। এত বড় মেয়েকে আবার দেখার কি আছে শুনি? আমায় কে দেখে তার ঠিক নেই, আমি দেখতে যাব কিনা ওকে। এর জন্যই তোকে ডাকাটা আমার ভুল হয়েছিল। যাই, ওইদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চলি রে মা। হ্যাঁ বাবা, এসো, সাবধানে যেও কিন্তু। এই হলো করিম। মানুষটি বড্ড ভালো। আগের বউ মারা যাওয়ায় আবার একটি বিয়ে করেছে। আগের বউয়ের একটি মেয়ে আছে, তার নাম মণিমালা। আর দ্বিতীয় বউয়ের মেয়ের নাম বুলিমালা। তারা দুই বোন, বাবা আর সৎ মা একসাথে থাকে। একমাত্র বাবা ছাড়া কেউ মণিমালাকে ভালোবাসতো না। এই নিয়েই করিমের বড় চিন্তা। এই শোন, আমি আমবাগানে যাচ্ছি, আর মা তো ঘুমাচ্ছে। তুই রান্না কর গিয়ে, এসে যেন দেখি তোর রান্না হয়ে গেছে। আমবাগানে? আমবাগানে কি কাজ রে বলি? সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে নাকি? যা বলছি তাই কর গিয়ে। এমন ভর দুপুরে একা একা আমবাগানে যাস নে রে বোন, ভূতে ধরবে যে। আমার কথা তোকে ভাবতে হবে না, যা বললাম তাই কর, এসে যেন দেখি রান্না হয়ে গেছে। আহ, কাঁচা আম খেতে যা লাগে না। এরপর বুলি যায় আম কুড়োনোর জন্য, আর মণি যায় রান্নাঘরের দিকে। তার ঠিক কিছুক্ষণ পরেই একটি বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় মুনিদের বাড়ি দেখতে পায়। বুড়িটি মুনিদের বাড়ির কাছে যেতেই ডাকাডাকি শুরু করে। বাড়িতে কি কেউ আছিস মা? কে? কে গো? রাস্তায় রাস্তায় ঘুরে আমি বড্ড ক্লান্ত। কিছু খেতে দে মা। ঘরে কোনো খাবার থাকলে খেতে দে আমায় একটু। খাবার? হ্যাঁ আছে তো, তুমি এসো আমার সাথে, ঘরে এসে বসো। তবে বুড়িমা, গরিবের ঘর, তেমন খাবার দেবার মতো কিছু নেই যে। আদর যত্ন করে তুই যা খাওয়াবি মা, তাতে আমি অনেক খুশি। ঘরে এসে বসো। আহ, খেয়ে খুবই তৃপ্তি পেলাম মা। বিধাতা তোর ভালো করুক। আচ্ছা, তোর নাম কি? আমার নাম মণিমালা। ও, মণিমালা। বাহ বাবা বাহ, সুন্দর নাম। তা মা, তোর ঘরে আর কাউকে তো দেখছি না। না, সবাই আছে। বাবা কাজে গেছে, আর মা ঘরে ঘুমাচ্ছে, আর বোন গেছে বাইরে আম কুড়োতে। আমাদের সংসারে অনেক কষ্ট চলে, জানো গো বুড়িমা। বাবা এখানে ওখানে কাজ খোঁজে। সামনে তোর অনেক সুখ আছে রে মা, কষ্ট পাস না। দেখে নিস, এই বুড়ির কথা কখনো মিথ্যা হয় না। আমি তাহলে চলি রে মা, কেমন?
সময় পেলে আবার এসো গো বুড়িমা। আচ্ছা রে, আচ্ছা, ভালো থাকিস। এই রে, ভাত প্রায় অর্ধেকই শেষ। মা খাবে কি আর বুনি বা খাবে কি? আচ্ছা, আমি না হয় এই বেলাটা না খেয়ে থাকি। যেটুকু ভাত আছে মা আর বোন এসে খাবে। কি রে, থালা বাটি নিয়ে বসে আছিস যে? আমরা আসার আগেই কি সব খেয়ে নিয়েছিস নাকি মুখ পুরি? কই, খাইনি তো মা। আবার মিছে কথা। চোখের সামনে দেখছি একটা প্লেট পুরোই ফাঁকা। খুব করে গিলেছিস তাই না? পাতিলে তো আর ভাত নেই গো মা। এক বুড়িমা এসেছিল, খুব খিদে পেয়েছিল তার নাকি, তাকেই তো খেতে দিয়েছি। তোমাদের ভাতটুকু তো রেখেছি, আমার ভাগটাই তাকে খাইতে দিয়েছি শুধু। ও, গল্প বানানোর আর জায়গা পাস না দেখছি। নিজে খেয়ে বুড়ির গল্প সাজিয়েছিস তাই না? আমাকে বোকা ভেবেছিস। বের হ বাড়ি থেকে, এক্ষুনি বের হ মুখ পুরি। দূর হয়ে যা তুই, রাক্ষসী কোথাকার। বাপের ঘরে কতদিন আর খাবি? বের হ তাড়াতাড়ি। ও মা, বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না গো। আমি কথা রাখতে পারলাম না বাবা। আমি মা আর বোনের সাথে মিলে থাকতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও। মা শুধু শুধু আমায় ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই রে, ঝড় উঠলো যে, এখন কি করি? ওই যে একটা গাছ, ওখানে ওই গাছের কোটরে ঢুকে পড়ি। উফ, আর পারছি না বাবা। এই বাতাসের জন্য ভালো করে উড়তেও পারছি না আর। একদম হাঁপিয়ে গেছি। সেই স্বর্ণদ্বীপ থেকে উড়ে উড়ে আসছি। তোমার খালা, মানে আমার খালা শাশুড়ি বাড়ি আর কত দূর গো? এখান থেকে অনেক দূর গো গিন্নি। এখানেই বসে বরং একটু বিশ্রাম করি। এই রে, ঝড় উঠেছে গো, যদি বৃষ্টি নামে। হ্যাঁ, এটাই তো ভাবছি, কোথায় আশ্রয় নেই বলো তো। মা আবার খালার জন্য 10 মণ সোনা পাঠিয়েছে। বড্ড ভালোবাসে কিনা, তাই এগুলো এমন ভারী, বয়ে নিয়ে যাওয়া মুশকিল। তুমি এখনো ঘাড়ে নিয়ে আছো কেন? নিচে নামিয়ে রাখো না। হ্যাঁ, সেই ভালো, নামিয়ে রাখি। কেমন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এই সময় মানুষ কোথা থেকে আসবে? আসলে ঝড় উঠেছে তো, তাই ঝড়ের বাতাসে মানুষের গন্ধ ভেসে আসছে। হ্যাঁ গো, তাই হবে হয়তো। এই রে, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। যে ভয়ে কোনোদিন ডুব দিলুম না, আজ কিনা এই বৃষ্টির পানিতে আমায় ডুব দেওয়াবে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। তোমার আর আমার গায়ের অমন সুন্দর দুর্গন্ধ বৃষ্টিতে ধুয়ে যাবে। এই এই কে হাসে রে? আমি গো, আমি মুনিমালা। তুই কে? এই মেয়ে, তা তুই আমাদের কথা শুনে হাসছিস কেন? তোর ভয় নেই? তা তোমরা যখন পানি এতই ভয় পাও, বৃষ্টিতে না ভিজে এই গাছের কোটরে ঢোকো না, তাইলে আর ভিজবে না। আর তুই কোথায় থাকবি? আমি ভিজলে তো ক্ষতি নেই। ও, চলো গো, যাই তাহলে। এই ভালো গো গিন্নি, চলো যাই, এখনই না হলে ভিজে যাব। তারপর তারা দুজন গাছের কোটরে ঢুকে পড়ে আর গাছের সামনে দাঁড়িয়ে থাকে মণিমালা। তখনই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মণিমালা বৃষ্টিতে ভিজতে থাকে। এই, তোমরা শুনছো? বৃষ্টি থেমে গেছে। তোমরা বের হও গো, আর ভয় পাওয়ার মতো কিচ্ছুটি নেই। এই মেয়ে, তুই এত ঘন জঙ্গলে কি করছিস রে? সে অনেক কথা। দিন গড়িয়ে যে সন্ধে হয়ে এলো, কি বৃষ্টিটাই না হলো বাপু।
এই মণিমালাটাও আবার কই গেছে কে জানে। মায়েরও বলিহারি, কেন যে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। এখন বাড়ির সব কাজ রান্না বান্না আমায় করতে হবে। কি রে বলি, একা একা কি এত বিড়বিড় করছিস? না না মা, কিচ্ছু না, ভাবছি এই মণিমালা আবার কই গেল। মুখপুরি এখনো বাড়ি ফিরেনি। ওকে তাড়িয়ে আমি মনে হয় ভুলই করলাম। এখন রান্না বান্না কে করবে? কোথায় যে গেল মুখপুরিটা? এখন ফিরলেও তো পারে। ফিরলেই চুলের মুঠি ধরে দিব গোটা কয়েক ঘা, বুঝবে মজাটা। তুই খুব ভালো রে মেয়ে, আর খুব দয়ালু। এই রে এক হাঁড়ি সোনা, সোনা নিয়ে ঘরে ফিরে যা, দেখবি তোদের দুঃখ ঘুচে যাবে। ও মা, এত সোনা, ধন্যবাদ গো তোমাদের। আর যাই রে, খালা শাশুড়ির বাড়ি অনেক দূরে। পরশু যদি তুই আসিস তো আবার দেখা হবে। আমরা না আবার এই পথেই ফিরবো কাল। আচ্ছা গো বন্ধু, সাবধানে যেও। এরপর ভূতগুলো সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে মণিমালার বাবা তো বাড়িতে ফিরেছে। এ কি বাবা, তুমি আজকে ফিরলে যে? তোমার তো 2 দিন পর ফেরার কথা। ফিরে খুব অসুবিধা করলাম মনে হয় তোমার, যত সব। তা মণিমালা কোথায়? ওকে দেখছি না তো। মানে মানে মণিমালা। কি মানে মানে করছিস? ও বুঝেছি, আমার মেয়েটাকে তোরা ঘর ছাড়া করেছিস তাই না? আয় হায় হায়, আমার মেয়েটা কোথায় যে এখন গেল। আমি কিছু করিনি বাবা, মাই ওকে তাড়িয়েছে। ওই তো ওই তো মণিমালা এসেছে। কিছুক্ষণ পরে মণিমালা মাথায় সোনার হাঁড়িটি নিয়ে বাড়িতে ফিরে। কি হয়েছে, কি এত চিল্লা পাল্লা কিসের? এ কি, তুমি আজ এলে যে? বুলি যে বলেছিল কয়দিন পর আসবে। আমি না এলে তো আর তোমাদের কার্যকলাপ দেখতে পারতুম না। আমার মেয়েকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো কেন শুনি? কি ক্ষতি করেছে তোমার? তাড়িয়েছি বেশ করেছি। অলক্ষী অপয়া মেয়ে একটা, নিজে ভাত খেয়ে গল্প বানায়। ও বাবা, বিশ্বাস করো, আমি না ভাত খাইনি গো। একজন বুড়ি মা এসেছিলেন, আমি ওনাকেই খাইয়েছি। চুপ করো তো তুমি। জানি রে মা, তুই মিথ্যে কথা বলিস না। কোথায় গিয়েছিলি রে মা? একদম ভিজে গেছিস। দেখো বাবা, এগুলো সোনা। সোনা? হ্যাঁ তাই তো দেখছি, এগুলা তো সোনাই। কিন্তু তুই এগুলা সোনা পাইলি কই? বলছি সব বলছি, শোনো তবে। মা বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি হাঁটতে হাঁটতে ওই উত্তরের জঙ্গলে চলে যাই। ওখানে 2 ভূতের সাথে দেখা হয় আমার। ভালোবেসে ওরা আমায় এগুলো দিয়েছে। ও মা তাই? দেখো দেখো তোমরা, আমার মেয়ে কত ভালো। ভূতেরাও তাকে অনেক ভালোবাসে। ওরা না আবার পরশু ওখানে আসবে বলেছে। কাল আবার আসবে? আচ্ছা বুলি, কাল তুই যাবি। কাল মণিমালার থেকেও তুই বেশি সোনা আনবি। না না মা, আমার ভূত অনেক ভয় লাগে যে। তুই না আমার মেয়ে, দেখিয়ে দিবি তুইও কোনো কাজে কম যাস নে। ঠিক আছে মা, তুমি দেখে নিও বাবা। কাল আমিও মণিমালার থেকে অনেক বেশি সোনা নিয়ে তবেই বাড়ি ফিরব। না না বলি, তুই যাস নে মা। আমাদের আর কোনো সোনার দরকার নেই। এতটুকু হলে সারা জীবন পার হয়ে যাবে। কি দরকার বলো তো? অত বেশি লোভ ভালো নয়। যেতে যখন আমি বলেছি তখন বুলিমালা যাবেই, আর আমার কথাই শেষ কথা। তারপর হাঁটতে হাঁটতে বুলি যায় সেই উত্তরের জঙ্গলে। সেখানে যাওয়ার পর তার চোখের সামনেই পড়ে সেই গাছের কোটরটি। এই তো সে গাছটার কোটর। এখানেই মনে হয় মণিমালা লুকিয়েছিল। এর মধ্যেই আমি বরং ঢুকে পড়ি। সেই পথ দিয়ে আবারও তারা দুজন উঠতে উঠতে আসে। গাছের কোটরটি দেখে সেখানেই দাঁড়িয়ে যায়।
এই তো গেন্ডে সেই গাছটা। হ্যাঁ, মেয়েটা বড্ড ভালো ছিল গো। কিন্তু খালাতো মায়ের জন্য মানুষের ভুঁড়ি চচ্চড়ি পাঠিয়েছে। আজ তো ওকে কিছু দিতেই পারবো না। তবুও ওকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে। গাছের কোটর থেকে ভূতেদের কথা শুনে বুলি বুঝতে পারে এরাই তাহলে গতকাল মণিমালাকে সোনা দিয়েছিল। ঠিক তখনই গাছের কোটর থেকে বুলি বের হয়ে তাদের বলে, এই যে, এই তোমরা আমার জন্য সোনা এনেছো? এই তুই কে? এটা তো সেই মেয়েটা নয়। এ তো দেখছি মস্ত লোভী, আগেই শোনা চাইছে। দাঁড়া, তোর ঘাটটা এখনই মটকাবো, লোভী মেয়ে একটা। ও মা গো, ও বাবা গো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তোকে ছেড়ে দেব? তোকে সোনাও দিব না, তোকে ছেড়েও দিব না। এই শোনো, তোমরা শোনো, ওকে ছেড়ে দাও, ও যে আমার বোন গো। ওর ভুল হয়েছে গো, এমনটি আর কখনো করবে না। তা বন্ধু, তোমার বোন এত লোভী কেন? তোমার বোন হয়েও এ মেয়ে মোটেও ভালো মানুষ নয়। ওর ভুল হয়েছে গো, এমনটি আর কখনো করবে না। ঠিক আছে, তোর বোনের কথায় আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আর কোনোদিনও খারাপ কাজ করবি না তুই। আচ্ছা, তোরা যা, এখন ঘরে যা, আমরাও আমাদের দ্বীপে যাব। অনেক দেরি হলো, শাশুড়ি মা যে অপেক্ষা করছে। চলো গো, চলো এবার। আসি রে মেয়ে, ভালো থাকিস। তারপর মণিমালা আর বুলিমালা বাড়িতে ফিরে বুলির মা বুলিকে জিজ্ঞেস করে, কি রে, তোর হাত ফাঁকা কেন? সোনা কোথায়? সোনা না নিয়ে তুই বাড়িতে ফিরেছিস কেন? মা মা চুপ করো, ওরা আবার এখানে আসবে। বেশি লোভ ভালো নয় মা, তোমার জন্য আজকে আমার ঘাড় মটকাতো ওই দুই ভূতেরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমিও আর এত লোভ করো না। বাবা যা বলেছিল সেটাই ভালো। দেখো মণিমালা আমাদের কত ভালোবাসে। হ্যাঁ মা, তুমি আর রাগ করো না, যেটুকু সোনা পেয়েছি সেই সব সোনা দিয়েই আমাদের দিন চলে যাবে। বাবাকে একটা দোকান করে দিব। যে মেয়েটাকে এতদিন এত অত্যাচার করেছি, সে তো সব সোনা নিয়ে অন্য কোথাও যেতে পারতো। এত অপমান, এত লাঞ্ছনা শোনার পরেও সে বাড়িতে ফিরেছে। আমারই ভুল। মণিমালা, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা, আমায় ক্ষমা করে দে তুই। এরপর তাদের সব দুঃখ শেষ হয়ে যায়, তারা মিলেমিশে থাকে। সেই বুড়ির কথাটাও সত্যি হয়ে যায়। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।